যে সপ্তাহ ফ্রাইডে শুরু হয়েছে, আপনি জানেন যে যুদ্ধটা শুরু হয়েছে ফ্রাইডে এবং এটা সানডে শেষ হওয়ার কথা ছিল অ্যাকর্ডিং টু আমেরিকা এবং ইসরায়েলের প্ল্যান অনুযায়ী। ঠিক যেমনি ভেনেজুয়েলাতে প্রেসিডেন্ট মাদুরোকে এয়ারলিফট করা হয়েছে, এয়ারলিফট করে নিয়ে আসা হলো এবং তাকে জেলে পুরে দিল। এখন ঠিক তেমনি এই ইন্টেলিজেন্স যে অ্যাডভাইজাররা যারা ছিলেন আমেরিকার, তারা সবাই কিন্তু বলেছেন ইটস গোনা বি ভেরি টাফ। কিন্তু উনি সেই কথাগুলো না শুনে এই যে আপনার বেঞ্জামিন নেতানিয়াহু, উনার এবং বেঞ্জামিন নেতানিয়াহু এই দুজন মিলেই এই ডিসিশনটা নেওয়া হয়েছে এবং উনি এই আর্টিকেল 2, আমি বারবার বলেছি একটা কথা যে আর্টিকেল 2 এক্সারসাইজ করেছেন উনি। দ্য কান্ট্রি ইজ অ্যান ইমিনেন্ট থ্রেট, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু গো টু ওয়ার। এবং এটাকে ওয়ার বলছেন না, এটাকে বলছেন যে একটা অপারেশন। যদি ওয়ার বলেন তাহলে আর্টিকেল 1 ওনাকে ফলো করতে হবে। আমি একটা স্ক্রিন আপনাকে শেয়ার করি যে উনি কতবার এই কথাগুলা উনি বলেছেন এবং তার ইয়েটা সরি আমি দ্যাটস হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে এখানে মার্চ 20 মার্চ, হ্যাঁ, মার্চ 21 উনি 48 আওয়ার্স দিয়েছেন। মার্চ 26 উনি 10 ডেজ দিয়েছেন আফটার এপ্রিল 6। মার্চ 23 উনি 5 ডে পিরিয়ড। মার্চ 30 ইমিডিয়েটলি এবং এপ্রিল 4 গতকাল পরশুদিন উনি দিয়েছেন 48 আওয়ার্স। তাইলে কতগুলা এই যে ওয়ার্নিং, এই যে থ্রেটগুলা, ওনার এই থ্রেটগুলা কতবার এই থ্রেটগুলা দেওয়া হয়েছে, আমার মনে হয় না আজকেও সেরকম একটা কোনো কিছু হবে। তবে আমি আশাবাদী, সবাই এটাই দোয়া করি যেন ড্রাস্টিক কোনো অ্যাটাক যেন কোনো দিক থেকে না আসে। আমি আরেকটা শেয়ার করি, বেশ কজন আপনার আমাদের দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন যে ইয়েগুলা কোথায়। এটা হলো অ্যাটম বোমা নাকি পারমাণবিক? এখন শুধু অ্যাটম আর পারমাণবিক, নিউক্লিয়ার এগুলা। দেখেন আল জাবিল, এই যে আল জাবিলটা হলো এই যে ইরানের বর্ডার, হ্যাঁ, বন্দর খানদান। এই বন্দর খানদান থেকে আল জাবিলের দূরত্ব হলো মাত্র 200 কিলোমিটার। আপনি দেখেন এসে 262 কিলোমিটার। হ্যাঁ, তো এই যে আল জাবিলে এই গত কিছুক্ষণ আগে ইরান অ্যাটাক করেছে আল জাবিলি, এবং এটা অয়েল রিফাইনারি এবং এখানে প্রচুর অয়েল ডিপো আছে, ওয়াটার ডিসালিনাইজেশন প্ল্যান্ট আছে এই আল জাবিলে। এই যে এই সিটিটাতে আপনার অ্যাটাক হয়েছে। এবং আপনার এদিকে যদি আমি যাই, এই হলো আপনার দাম্মাম। হ্যাঁ, দাম্মামে এই না সরি, এটা হলো আপনার এই আরামকো কোম্পানিটা এই এই সিটিতে। এই আরামকো কোম্পানিটা হলো সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি, যে কোম্পানি আপনার করে তেল কোম্পানি। হ্যাঁ, এই তেল কোম্পানি তেল সাপ্লাই করে সৌদি আরবের, এবং এই আরামকো দিয়েই সব তেল আপনার আসে হরমুজ প্রণালীতে। এই হলো আপনার বাহরাইন, দাম্মাম। এই হলো দাম্মাম বাহরাইন। এখন বলা হচ্ছে যদি আপনার ইরানে যদি অ্যাটাক হয়, এখান থেকে এই ব্রিজটা হলো দাম্মামের সাথে বাহরাইনের প্রায় 26 কিলোমিটার। হ্যাঁ, তো এই 26 কিলোমিটার ব্রিজটা ইরান বলছে যে তারা স্ট্রাইক করবে যদি ইরানে আজকে কোনো ধরনের কোনো অ্যাটাক আসে, তাহলে এই ব্রিজটা ভেঙে দিবে। দ্যাট মিনস বাহরাইন একদম পুরো একটা আইল্যান্ড হয়ে যাবে, কোনো আইল্যান্ডের সাথে কোনো ইনল্যান্ডের সাথে, সৌদি ইনল্যান্ডের সাথে কোনো কানেকশন থাকবে না। তো আপনি আবার আমি ফিরে যাই এখানে। এখন প্রশ্ন হলো যে
এই যে ইসরায়েল থেকে এবং আপনার এই রিজিয়ন থেকে যে এয়ারক্রাফটগুলা উঠে ইরানে স্ট্রাইক করছে, ইরান বলছে যে ইরাক, তারপর সিরিয়া, জর্ডান, কুয়েত, সৌদি, বাহরাইন এবং কাতার, এই হলো কাতার, এই ভেরি ক্লোজ বাই কাতার, হ্যাঁ, দোহা এখানে। তো এরা আমেরিকা এবং ইসরায়েলকে সাহায্য করছে তাকে অ্যাটাক করার জন্য, এবং এর জন্যই তার রিটালিয়েটের জন্য ইরান এদেরকে আবার স্ট্রাইক করবে এবং তাদের ইনফ্রাস্ট্রাকচারে স্ট্রাইক করবে। তো আজকে এখন পর্যন্ত আমরা 8টা তো বেজে গেল, তো দেখা যাক যে ইরান অলরেডি স্ট্রাইক করেছে আল জাবিলি, এবং ইরানের ভিতর কতটুকু স্ট্রাইক হচ্ছে এখন আমরা কোনো খবর পাচ্ছি না, তবে খুব শীঘ্রই প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহু তো বলেছে যে নেতানিয়াহু বা ইসরায়েল থেকে যে সতর্ক দেওয়া হয়েছে যে ইরানিদের ট্রেনে থেকে দূরে থাকতে, মানে কি ট্রেন আক্রমণ করবে, মানে নাকি আতঙ্ক ছড়াচ্ছে? না না, কথাটা হলো এটা যে ব্রিজ উড়ায় দেবে, ব্রিজ যদি উড়ায় দেয় তাইলে ট্রেন অ্যাক্সিডেন্ট করবে, এর জন্য পাবলিককে, হ্যাঁ, ব্রিজগুলা উড়াই দেবে, কোনো ব্রিজ থাকবে না, কোনো পাওয়ার প্ল্যান্ট থাকবে না, কোনো ওয়াটার ডিসালিনেশন প্ল্যান্ট থাকবে না, শুধু অয়েল রিফাইনারি ছাড়া, অয়েল ডিপো ছাড়া, এবং খার্গ আইল্যান্ডটা তারা দখল করে নিতে চাচ্ছে। দেখেন খার্গ আইল্যান্ডটা এতই কাছে যে মাত্র 25 থেকে 30 কিলোমিটার, এই জায়গাটুকুতে যদি একজন পাগল যদি না হয় তাইলে ওখানে কোনো আমেরিকার কোনো ট্রুপস ওখানে নামবে না, আমার মনে হয় না। এই ধরনের কোনো যে দেখেন প্যারাট্রুপারদের কাজ হলো যে মারলাম, ধরলাম, তারপরে তুলে নিয়ে আসলাম, যে একটা অপারেশন, সেই অপারেশনের কাজ হলো এই প্যারাট্রুপারদের, মেরিনদের এবং মেরিনের 82nd এয়ারবোর্ন যারা, দে আর ভেরি স্পেশালাইজড। এই যে আমি বলেছি যে আপনার আগের অনুষ্ঠানে যে এই যে প্যারাট্রুপাররা তারা প্রথমে ওই রিজিয়নটাকে সিকিউর করে তারপরে সেই রিজিয়নটা যখন তারা ফিল করে যে নাও ইটস এ টাইম টু ড্রপ, তখন তারা ড্রপ করে এবং রেস্কিউ করে। আচ্ছা, যাই হোক, এই যে এখনই নিউজ আসলো যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হুমকির পরপরই আজ ইরান জুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলার খবর পাওয়া গেছে। এই যে ব্রিজ, এবং কারণ জনগণকে বলছে যে ওখানে না করার জন্য, এবং ট্রেনটা শুধু আপনার জন্য, ট্রেন লাইনটা শুধু জনগণের জন্য না, এই ট্রেনে করে আপনার ট্যাঙ্ক এবং যে এপিসি গুলা, আর্মার্ড পার্সোনাল ভেহিকল গুলা, এগুলা ক্যারি করা হয় এবং এগুলাকে ট্রান্সফার করা হয় বিভিন্ন এক লোকেশন থেকে আরেক লোকেশনে। এর জন্য এই ট্রেন লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা যুদ্ধের ক্ষেত্রে, ট্রান্সপোর্টেশনে, বিশেষ করে ট্যাঙ্ক এবং এপিসি এবং আপনার ইয়েগুলা মিলিটারি যে ভেহিকলগুলা, সেই ভেহিকলগুলা অতি তাড়াতাড়ি এগুলাকে ট্রান্সফার করা হয়। এর জন্য এগুলাকে করা হচ্ছে, ট্রেন লাইনকে টার্গেট, হ্যাঁ, লক্ষ্যবস্তু করা হয়েছে। আর ইসরায়েল যে দাবি করেছে যে তারা তাদের হাইফাতে পেট্রোলিয়াম রিফাইনারি প্ল্যান্টে পেট্রোকেমিক্যাল ধ্বংস করে দিয়েছে। ইরান থেকে তো আমরা কিছু শুনি, এটা ট্রু? হ্যাঁ, ইটস ট্রু। বেশ কদিন থেকে ওই এলাকার, ইসরায়েলের ওই এলাকায় আপনার সাউদার্ন পার্ট অফ আপনার হাইফা, ওই এলাকার মানুষকে সরে যেতে বলা হয়েছে, কারণ কেমিক্যাল এফেক্ট আসতে পারে এবং স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর, তাই জনগণকে ওই এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে।